নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি জিভে জল আনা স্বাদের চিংড়ি মাছের রেসিপি। আমি কম মশলায় ও খুব সহজভাবে চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি বানাবো। চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে যদি কিছু টিপস ফলো করা যায় তাহলে চিংড়ি মাছের রেসিপি খেতে ফাটাফাটি লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি। প্রথমেই আমি কিছু চিংড়ি মাছকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। মাখানোর পর এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। কিছুটা আদা কুচো দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে এটাকেও পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা সর্ষের তেলেও দিতে পারেন। এবার আমি তেলটাকে কড়ার চারিদিকে বুলিয়ে নিচ্ছি। এবার নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছকে বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এই রকমই যখন হালকা ভাজা হয়ে যাবে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। কড়াইয়ে সামান্য তেল আছে, আবার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কুচিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব গোল্ডেন কালার আসা পর্যন্ত। দেখুন একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। পেঁয়াজের সাথে এটাকে নেড়ে নিচ্ছি। যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আগে থেকে পেস্ট করে রাখা আদা ও রসুন এখানে দিয়ে দিচ্ছি। এটা কয়েক মিনিট ধরে কষাবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন কষানো হয়ে গেছে, সুন্দর একটা তেল বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাটা আটকে না যায়। এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বাঙালির একটা প্রিয় মাছ, যেটা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয়ে থাকে। আজকের এই রেসিপিটা খুব কম মশলায় সহজভাবে তৈরি করা যাবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে, কত সুন্দর একটা তেল বেরিয়েছে। কাজু ও কাঁচা লঙ্কার যে পেস্টটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবো তত বেশি খেতে টেস্টি হবে। যাতে মশলাটা সুন্দরভাবে কুক হয়ে যায় তার জন্য 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। দেখুন বন্ধুরা ঢাকা দেওয়ার ফলে মশলাটা খুব সুন্দর কুক হয়ে গেছে, ফলে চিংড়ি মাছের রেসিপিটি খেতে আরও সুন্দর লাগবে। এইবার আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যে যেমন গ্রেভি খাবেন সেই রকম জল দেবেন। এবার জল দিয়ে আমি একটু ঘেঁটে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা। এবার আমি 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে চিংড়ি মাছের একটা সুন্দর টেস্ট আসে, ফলে রেসিপিটি খেতে দ্বিগুণ ভালো লাগে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। এটাকে মিনিট 2 ফুটিয়ে নেব। অনেকে বিভিন্নভাবে চিংড়ি মাছ রান্না করে, কিন্তু আমি আজকে যেভাবে চিংড়ি মাছ রান্না করেছি এভাবে রান্না করলে চিংড়ি মাছের যে একটা নিজস্ব টেস্ট আছে সেটা বোঝাই থাকবে এবং খেতেও দারুণ লাগবে। চিংড়ি মাছের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে এই দুর্দান্ত চিংড়ি মাছের রেসিপি জাস্ট ফাটাফাটি লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না
এই রকম বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।